হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ইজি রান্নার রেসিপি নিয়ে। আমার মতো যাদের হাতে টাইম কম থাকে তাদের জন্য তো এই রেসিপিটা হচ্ছে একদম একটা আদর্শ রেসিপি। এবং ডিম আমরা সবাই কম বেশি ভালো খাই, সেজন্য আমি আজকে এই রেসিপিটা ট্রাই করেছিলাম এবং বানাবার পরে বিশ্বাস করো এত টেস্টি হয়েছে যে আমার মেয়ে আর হাজবেন্ড বলেছে নেক্সট টাইমও যদি আবার এই রেসিপিটা আমি বানাই। প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে মিক্সিতে খানিকটা পোস্ত নিয়ে নেবে, অবশ্যই সেটা কিন্তু পরিমাণ বুঝে। আর সাথে নেবে কালো সর্ষে, ব্ল্যাক মাস্টার্ড, আর তার সাথে দিয়ে দেবে কতগুলো কাজু। এই কাজুর জন্যই কিন্তু এই রান্নাটা আরো বেশি টেস্টি হবে। আর তার সাথে আমি মেশালাম কিছুটা সাদা সর্ষে বা ইয়েলো মাস্টার্ড। আর এগুলি মিশিয়ে একসাথে এগুলোকে কি করতে হবে, পেস্ট করে রেখে দিতে হবে। আর এরপরে অন্যদিকে আমি কড়াইতে দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তোমরা যারা ঝাল খাও তারা কিন্তু অবশ্যই মিক্সি করবার সময় কিন্তু তাতে গ্রিন চিলিও দিয়ে দেবে। পেঁয়াজগুলি অলমোস্ট ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে দেবে। আর সেই সাথে দিয়ে দেবে হচ্ছে একটা ডিম সিদ্ধ। এইবার এই পুরো জিনিসটা মাস্টার্ড পোস্তের পেস্ট, পেঁয়াজ ভাজা এবং ডিম সেদ্ধ সেটা দিয়েও কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে একটা টিফিন বক্সের মধ্যে পুরো পেস্টটাকে দিয়ে এবং তার উপরে ভালো করে খানিকটা সর্ষের তেল মিশিয়ে এবং যারা লঙ্কা খাও তারা ভালো মতো লঙ্কা বুঝে দিয়ে এটাকে এবার জলের মধ্যে কি করতে হবে, ভাপানোর জন্য বেশ কিছুক্ষণ দিয়ে দিতে হবে। অবশ্যই মনে করে হলুদ আর নুন মেশাতে হবে পরিমাণ মতো। এরপরে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে এটা ভালোভাবে ভেপে যায়। এবং ভাপা হয়ে গেলে যখন মনে হবে অলমোস্ট ভাপা হয়ে গেছে তখন ডিম সেদ্ধ গুলো কিন্তু দু টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিয়ে আবার বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। এরপরে কিছুক্ষণ বাদে আমরা দেখব যে পুরো জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং এই রান্নাটা করতে কিন্তু তোমাদের খুব বেশি সময়ও লাগবে না এবং গ্যাসের সামনে দাঁড়াবারও কোনো প্রয়োজন নেই। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, কারণ এই সর্ষের তেলের জন্যই কিন্তু টেস্টটা আরো বেশি সুন্দর হয়। আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে।